আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব বাস্তব সংখ্যার আজকের পর্ব নম্বর 3। পর্ব নম্বর 3-এ তোমরা শুধুমাত্র একটা জিনিস ক্লিয়ারলি ভাবে শিখতে পারবে, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আসলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো আসলে এই ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা শিখতে পারবে ইনশাল্লাহ। যে স্বাভাবিক সংখ্যা বা ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ইংলিশ মিনিংসটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? তাহলে স্বাভাবিক সংখ্যা অবশ্যই এক ধরনের পূর্ণ সংখ্যা, তবে সেই পূর্ণ সংখ্যাটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তোমরা সংখ্যা রেখায় দেখেছো, লক্ষ্য করো পূর্ণ সংখ্যা কাকে বলে, এটা তো সবার আগে জানতো। পূর্ণ সংখ্যাটা হচ্ছে যে আমরা একটা নাম্বার লাইন ড্র করতেছি, দেখো নাম্বার লাইন, জিরো বিন্দু, মাঝখানে একটা জিরো বিন্দু, ডানে হচ্ছে ধনাত্মক এবং বামে হচ্ছে ঋণাত্মক। তাহলে এটা ধরে নিলাম 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ঠিক বামের দিকে -1, -2, -3, -4, -5, -6, -7। তাহলে পূর্ণ সংখ্যায় দেখো এখানে পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে, বাট ধনাত্মক, পজিটিভ ইন্টিজার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে সংখ্যা রেখা, এই যে নাম্বার লাইন বা সংখ্যা রেখা তোমরা দেখতে পাচ্ছ, জিরো বিন্দুর ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই ধনাত্মক এবং বাম পাশে যেগুলো আছে সেগুলো কি ঋণাত্মক। তাহলে পূর্ণ সংখ্যার ডেফিনেশনটা কি হচ্ছে? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকেই কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়। কি বলছি? শূন্য সহ, অবশ্যই পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা হবে এবং ঋণাত্মক সংখ্যা এবং অখণ্ড। দ্যাট মিনস এগুলো ভগ্নাংশ আকারে লেখা যাবে না। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কি আছে দেখো, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো তো, পূর্ণ সংখ্যা সাধারণত আমরা 3 ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হচ্ছে জিরো সহ পজিটিভ মানে নন নেগেটিভ, রাইট? নন নেগেটিভ নাম্বার। এরই ভিতরে যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। দ্যাট মিনস স্বাভাবিক সংখ্যার কথায় আসলে তোমাদের মাথায় রাখতে হবে একটা কথা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলোই স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো সংখ্যা রেখে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5 এভাবে আপ টু ইনফিনিটি চলতে থাকে। বাট এগুলো ফ্র্যাকশন, 1/4, 1/3, 2/3, এই ভগ্নাংশ সংখ্যাগুলো কিন্তু আমরা নিতে পারবো না, যদিও বা এগুলো পজিটিভ। সুতরাং আমরা ভগ্নাংশ ব্যতীত যেগুলো আছে সেগুলো হচ্ছে নিতে পারবো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এই ধরনের সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। দ্যাট মিনস তোমরা ইজিলি ভাবে সহজে মনে রাখবে, ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 1, 2, 3, 4, 5 ডট 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 এরকম যত পূর্ণ সংখ্যা আছে সবই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে সবগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য এবং ঋণাত্মক নাম্বারগুলো আসবে না। এটা কিন্তু তোমাদেরকে মাস্ট ক্লিয়ারলি ভাবে মনে রাখতে হবে। এখন দেখো স্বাভাবিক সংখ্যার ক্লাসিফিকেশন। স্বাভাবিক সংখ্যা সাধারণত 3 প্রকার। এই যে তোমরা দেখলে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এইটা আবার কিন্তু 3 প্রকার, রাইট? এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? মৌলিক সংখ্যা আছে। এক থেকে তোমরা একটু কল্পনা করো, এই স্বাভাবিক সংখ্যা 3 প্রকার। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার এবং 1 তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো তোমরা জানো? অবশ্যই 2, সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2, 3, 5, 7, 11 ইটিসি, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো তো, স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? মৌলিক সংখ্যা আছে, এরপরে আছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার, যেমন মনে করো 4, 6, 9 যেগুলোকে ভাগ করা যায়, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে 1। এই 1 হচ্ছে অনন্য বা ইউনিক নাম্বার, এটা নিয়ে আলাদা একটা আমরা ক্লাস করব। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারলে যে স্বাভাবিক সংখ্যার ভিতরে সাধারণত কি কি আছে? মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা এবং 1, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 3 প্রকার। এই 3 প্রকারের ভিতরে 1 থেকে শুরু করে যত ধরনের সংখ্যা আছে সবই কিন্তু আছে। সো
আমরা লিখতে পারবো স্বাভাবিক সংখ্যা 3 প্রকার, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং 1, দ্যাট ইজ প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার এবং 1। এই সকল সংখ্যাগুলোকেই আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। যদিও ক্লাসটা ছোট, তারপরে এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কি এই বিষয় সম্পর্কে তোমাদের ক্লিয়ার এবং স্পষ্ট ধারণা অর্জন করতে হবে। আশা করি স্বাভাবিক সংখ্যা বিষয়টা কি এটা তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়েছো। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বা ক্লাস যদি ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।